আমার খুব ভয় করছে। আমরা কি দ্বিতীয় গুপ্তধনটা খুঁজতে পেরেছি বলে আমাদের উপর এভাবে আক্রমণ শুরু হলো? ডাবলু ভাই, আমাকে বাঁচাও। এই লোদাটা আমাকে জড়িয়ে ধরছে কেন? সাবানা, ধর ধর ধর, সোহানকে ধর। তুই আমাকে ভস্য করবি? আমি আজ তোদের কাউকে ছাড়বো না। হ্যাঁ, আর মাত্র সামান্য পথ, তারপরে আমার বাবা। কে তুমি? আমরা এখানে কারো ক্ষতি করতে আসিনি। আমরা ওই চাচার শেষ কাজটা করছিলাম। তোমরা কোনো ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমার নাম রিজিয়া। তোমরা যে গুপ্তধনটা খুঁজছো তার আসল মালিক হলো আমার বাবা, আর এইমাত্র তোমরা যাকে দাফন করলে উনি আমার চাচা। তার মানে তুমি কি আত্মা? তুমি কি আমাদেরকে ওই দ্বিতীয় নকশাটা খুঁজে দিতে সাহায্য করবে? নকশার আর কোনো দরকার নেই। আমার বাবা ঠিক কোথায় ধন দৌলত লুকিয়ে রেখেছে সেটা আমি জানি। ওটা এখান থেকে অনেকটা দূরে, ওই গভীর জঙ্গল পেরিয়ে যেতে হবে। আমরা যেতে রাজি আছি। চাচার শেষ ইচ্ছা ছিল ওই ধন দৌলতগুলো যেন গরিব মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়। আমরা চাচার শেষ ইচ্ছা পূরণ করতে চাই। জানি তোমাদের ভালো মনের জন্যই তো আমি আজ মুক্ত হয়ে তোমাদের সামনে আসতে পেরেছি। কিন্তু একটা কথা বলি, ওই রাস্তাটা কিন্তু খুব একটা সহজ না। তার মানে কি আছে ওখানে? পথে অনেক বিপদ, অনেক অশুভ ছায়া আর মৃত্যুর ফাঁদ পাতা আছে। আত্মাদের পাহারায় আছে ওই গুপ্তধন। আমার সঙ্গে ওই পথে হাঁটতে গেলে বুকে অনেক সাহস লাগবে। তোমরা কি পারবে ওই বিপদ পার করতে? পারবো। আমরা তিনজনে যখন একসঙ্গে এত দূর চলে এসেছি তাহলে আর পিছুপা হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তুমি আমাদেরকে রাস্তা দেখাও, আমরা তোমার সঙ্গে যাব। ঠিক আছে, তাহলে আমার পিছু পিছু চলো। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, এবার জঙ্গলে যা কিছুই দেখো বা শোনো না কেন, ভুল করেও নিজেদের রাস্তা থেকে সরে যাবে না। আচ্ছা ঠিক আছে। চলো। ডাবলু, আমার খুব ভয় করছে। আমরা কি দ্বিতীয় গুপ্তধনটা খুঁজতে পেরেছি বলে আমাদের উপর এভাবে আক্রমণ শুরু হলো? বুঝতে পারছি না রে, আমাদেরকে আগুনে চারপাশ ঘিরে ধরেছে। আমরা বেরোবো কি করে? তোমরা কেউ ভয় পেও না, আমি তোমাদের সাথে আছি। কিন্তু এখানে আগুন কে লাগালো? আমি তো একজন মৃত আত্মা। এই জঙ্গলে থাকা খারাপ প্রেতাত্মারা বুঝতে পেরেছে যে আমি বাইরের কেউ হয়েও ওদের এলাকায় ঢুকে পড়েছি, তাই আমাদের আটকাতে পুরো এই আগুনের গণ্ডি তৈরি করেছে। তোমরা দাঁড়াও, আমি দেখছি। কে তুমি? কোথায় লুকিয়ে আছো? আমাকে দেখা দাও। আমি জানি আমাকে আর আমার সঙ্গীতের বাধা দেওয়ার জন্য তোমরা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছো। কি চাও তুমি? সামনে এসো। আমি তোদের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। কিসের জন্য এই জঙ্গলে এসেছিস বল? আমি আমার বাবার গুপ্তধন খুঁজতে এসেছি। ওরা আমাকে সাহায্য করছে। আমাদের পথ ছেড়ে দাও। গুপ্তধন? তুই তাহলে ওদেরকে লোভ দেখিয়ে এই জঙ্গলে এনেছিস? বেশ ভালো ভালো, এবার ওদেরকে আমার হাতে তুলে দে, আমি ওদের গাড় বটকাবো। আত্মামশাই, আমরা লোভ করে এই জঙ্গলে আসিনি। আমরা এই জঙ্গলে এসেছি ওই গুপ্তধনটা উদ্ধার করি গরিব মানুষ, অসহায় মানুষকে সাহায্য করার জন্যে। একদম ঠিক কথা। আমরা ওর বাবার আত্মার শান্তির জন্যই এই বিপদের রাস্তায় নেমেছি। আপনি যদি আমাদেরকে বাধা না দিয়ে যেতে দেন তাহলে ওই গরিবের আশীর্বাদ আপনারও কাজে লাগবে। আপনারও তো আত্মার শান্তি চাই, তাই না? গরিবের উপকার, আত্মার শান্তি। অনেক কাল আগে আমিও তো মানুষ ছিলাম। ঠিক আছে, তোদের কথা শুনে বুঝলাম তোদের মনে কোনো পাপ নেই। হ্যাঁ ভাই, মানে আত্মামশাই, আপনি আমাদেরকে আটকে কি পাবেন বলুন? বরং এই ভালো
কাজে আমাদেরকে সাহায্য করুন, তাহলে আল্লাহ আপনার ভালো করবে। আমাদেরকে যেতে দিন। ঠিক আছে যা, কিন্তু একটা কথা মনে রাখবি, জঙ্গলের পথ চলা কিন্তু অত সহজ না। জঙ্গলের পথে কিন্তু পদে পদে বিপদ। যা, তোরা ধীর স্থির ভাবে সামনে এগো। দেখলে তো, সৎ আর সাহস হলে কোনো বাধাই আটকাতে পারে না। চলো, আমাদের আরো এগোতে হবে। আমার তো আর পা চলছে না রে। ওই আগুনের চক্কর থেকে তো বেঁচে ফিরলাম, আর কত দূর হাঁটতে হবে? হ্যাঁ রে রিজিয়া, আর কত দূর ওই গুপ্তধনের জায়গাটা? হাঁটতে হাঁটতে আমার পা তো ব্যথা হয়ে গেল। চলো ওই গাছতলায় গিয়ে একটু জিরিয়ে নি। ঠিক আছে, তোমরা এখানে একটু বিশ্রাম নাও, তবে বেশি দেরি করা যাবে না। এই জঙ্গলটা কিন্তু ভালো না, এখান থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই ভালো। যা বলেছো, একটু আগে যা হলো, আমার বুকটা তো ধড়ফড় করছে। ডাবলু ভাই, আমাকে বাঁচাও। এই লোদাটা আমাকে জড়িয়ে ধরছে কেন? সাবানা ধর ধর ধর, সোহানকে ধর। এটা কি হচ্ছে? আর তো সহ্য হচ্ছে না। কেনে তুই আমার খাবার হাতিস? আমি হলাম বাচ্চাদের রক্ত চুষা পেতাতা। কতদিন পর একটা কচ্ছি শিকার পেয়েছিলাম, আর তুই আমার মুখের খাবার কেড়ে নিলি। চুপ কর শয়তান, ওরা আমার সঙ্গে আছে। ওদের গায়ে যদি একটা আঁচড় লাগে, আমি কিন্তু তোকে ভস্ম করে দেব। তুই আমাকে ভস্য করবি? আমি আজ তোদের কাউকে ছাড়বো না। তবে রে। আমি থাকতে তুই ওদের একটা চুলেরও ক্ষতি করতে পারবি না। আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর তুই যদি আবার ফিরে আসিস, তাহলে তোকে জানে মেরে দেবো। দূর হ এখান থেকে। শয়তান পালিয়ে গেল, চলো আমাদের এগোতে হবে।
সন্ধ্যা লেগে যাবে, আমাদেরকে একটু দৌড়তে হবে। হ্যাঁ, দৌড়ে যেতে হবে। ঠিক আছে, চলো। ডাবলু, ওই দেখ সেই পাখিটা আবার ফিরে এসেছে। আরে হ্যাঁ, তাই তো। এই পাখিটা তো আমাদের পিছুই ছাড়ছে না সেই প্রথম থেকেই। যখনই আমরা এই গুপ্তধনের খোঁজে বের হয়েছি, ওই পাখিটা আমাদের উপর আক্রমণ কেন করছে বলতো? হ্যাঁ ভাই, প্রথম ওই বাড়িটার কাছে এই পাখিটা এসে আমাদেরকে তাড়া করেছিল, আর আজ ওই পাখিটা আমাদের কাছে এসেছে। ভাই, আমার মনে হচ্ছে এই পাখিটার মধ্যে কোনো খারাপ আত্মা আছে। না সোহান, ওই পাখিটার মধ্যে কোনো খারাপ আত্মা নেই। তোমরা ওকে দেখে একদম ভয় পেও না। ভয় পাবো না মানে? ও তো সুযোগ পেলে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে। ওর উপর তোমরাও তো রাগ করো না। ওই পাখিটা আসলে আমার বাবার খুব আদরের পোষা পাখি। আমাদের গোটা পরিবারটা শেষ হয়ে যাওয়ার পর থেকে ওই পাখিটাই আমার বাবার গুপ্তধন দিনরাত পাহারা দিচ্ছে। তার মানে আমরা আগের গুপ্তধনের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম বলে ওই পাখিটা উড়ে এসে আমাদের উপর আক্রমণ করছিল। একদম ঠিক ধরেছো। তোমরা অচেনা ছিলে, তাই ওর দায়িত্ব পালন করে গুপ্তধনটাকে বাঁচাতে চেয়েছিল। কিন্তু খেয়াল করে দেখেছো, ও কিন্তু তোমাদের কোনো ক্ষতি করেনি। কারণ ও ঠিকই বুঝতে পেরেছে যে তোমাদের মনে কোনো লোভ বা পাপ নেই। তোমাদের সততার সাহস দিয়ে যে আমার বাবা সেই ইচ্ছাটা পূরণ হবে, সেটাও এতক্ষণে বুঝে গেছে। উফ বাবা, এতক্ষণে বুঝলাম ওই পাখিটার আসল রহস্য। আমি তো ভেবেছিলাম ওটা কোনো জংলি পাখি। যাও বন্ধু, এখানে তোমার আর কোনো কাজ নেই। আমার বাবার গুপ্তধন যেখানে আছে তুমি সেখানে ফিরে যাও। ভালো করে পাহারা দাও, যাতে আমাদের পৌঁছানোর আগে অন্য কোনো লোভী মানুষ বা খারাপ প্রেতাত্মা ওই ধনের ধারে কাছেও ঘেঁষতে না পারে। যাও, চলো। চলো। আরে এটা তো সেই নদীটা রে। হ্যাঁ শাবানা, তুই ঠিক বলেছিস। মনে আছে প্রথমবার এই নদীতে মাছ ধরে আমরা পুড়িয়ে খেয়েছিলাম? হ্যাঁ, তাই তো রে, মনে পড়িছে। এই নদীটা দেখি চেনা চেনা লাগছে। আচ্ছা রিজিয়া, আমাদের কি এবার এই এত বড় নদীটা পার করতে হবে? হ্যাঁ, এই নদীটা পার করে আর কিছুটা পথ হেঁটে গেলে আমার বাবার গুপ্তধনের কাছে পৌঁছে যাব। সর্বনাশ করেছে ভাই, আমি তো একটুও সাঁতার জানিনি। এত বড় নদী পার করব কি করি? পানিতে নামলে তো আমি ভর ভর করে পানি খেয়ে নিব। আমি সাঁতার জানি, কিন্তু এত বড় নদী, বাপ রে, এত বড় নদী সাঁতরে যাওয়া আমার দ্বারা সম্ভব না। মাঝখানে কি ডুবি মরে যাব। আমি না হয় কষ্ট মষ্ট করে পার হয়ে যেতে পারবো, কিন্তু তোদেরকে ছাড়া ওই পারে গিয়ে ঘোড়ার ডিম করবো? তোদেরকে ছাড়া আমি গুপ্তধন আনতে যাব না। তুমি কিছু একটা ব্যবস্থা করো। আরে তোমরা চিন্তা করছো কেন? তোমাদেরকে কষ্ট করে নদীতে নামতে হবে না বা সাঁতরাতেও হবে না। আমি তোমাদের সুন্দরভাবে নদীটা পার করে দিচ্ছি। সুন্দরভাবে পার করে দেবে? কিন্তু কিভাবে? এখানে তো কোনো নৌকাও নেই। তোমরা কোনো চিন্তা করো না। তোমরা একে অপরের হাত শক্ত করে ধরো, তারপরে আমার হাতে হাত মেলাও। আমি তোমাদের উড়িয়ে নিয়ে যাব। উড়িয়ে নিয়ে যাবে? উড়িয়ে নিয়ে যাব। সোহান, তুমি আমার কাছে এসো। ওরে বাপ রে বাপ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমরা জ্যান্ত মানুষ হয়ে আকাশ দিয়ে উড়ে আসলাম। কি মজা হলো রে ভাই। সত্যি ডাবলু, উফ, অসাধারণ একটা অভিজ্ঞতা। ওই আগুনের গন্ডি আর রক্তচোষা ভূতের ভয় মনে গেঁথে বসেছিল। এই নদীটা পার হয়ে এসে সব একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেল। যা বলিছিস, মনে হয়েছে গায়ে নতুন করে জোর পাইলাম। চল, আর দেরি করা যাবে না, ওই গুপ্তধনের দিকে রওনা দি। চলো।
নদীটা পার হই শরীরের সব ক্লান্তি দূর হয়ে গেল। আচ্ছা রিজিয়া, আর তো মাত্র একটু রাস্তা, তাই না? হ্যাঁ, আর মাত্র সামান্য পথ, তারপরে আমার বাবা। ওরে বাবা রে, এগুলো আবার কি? মাটি ফেটে এইভাবে হাত বের হচ্ছে কি করে? ডাবলু, আমাকে বাঁচা, আমার পাটা খপ করে ধরেছে, আমাকে মাটিতে টেনে নিয়ে যাচ্ছে। রিজিয়া, এই শয়তান তো আমার হাতটা পাথরের মতো ধরেছে, ছাড়ছেই না। তুমি কিছু একটা করো। তোদের এত বড় আস্পর্ধা, দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। চলো চলো, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, আমাদেরকে দৌড়ে এখান থেকে পালাতে হবে। কিন্তু কেন? তুমি তো ওদেরকে পুড়িয়ে দিলে। না সুহান, এই আত্মাগুলো অনেক প্রাচীন, আমার থেকে এরা অনেক বেশি শক্তিশালী, ওই জন্যই তো আমার কোনো কথা শুনলো না। আমি শুধু কিছুক্ষণের জন্য ওদেরকে আটকাতে পেরেছি, এক্ষুনি ওরা আবার ফিরে আসবে। চলো চলো, তাড়াতাড়ি এখান থেকে চলো। ওরে বাপরে, এই তো অনেক পুরনো বাড়ি আর সব ভাঙাচোরা। আচ্ছা রিজিয়া, তোমার বাবার গুপ্তধন এখানে রাখা আছে নাকি? হ্যাঁ ডাবলু, এই বাড়িতে আমার বাবার গুপ্তধনটা আছে। ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমার বাবা এত বড় জঙ্গল পাড়ি দিয়ে এসে এত দূরে গুপ্তধনটা রাখার কারণ কি? এই বাড়িটা আসলে আমার বাবার খুব পুরনো বাড়ি। আমার দাদা দিদা মারা যাওয়ার পর বাবা এই বাড়িটা ছেড়ে দিয়ে আমাদের সবাইকে নিয়ে ওই নতুন বাড়িটায় চলে গিয়েছিল। তোমরা যেখানে গুপ্তধনের নকশাটা পেয়েছিলে, ওই বাড়িটার কথা খুব কম মানুষই জানতো। এই বাড়িটাই ছিল গুপ্তধন লুকিয়ে রাখার জন্য নিরাপদ জায়গা। ও, এবার বুঝতে পেরেছি, এই জায়গাটা তোমাদের বাড়ির পুরনো জায়গা। সবই তো বুঝলাম রিজিয়া, কিন্তু এই বাড়িটার কোন জায়গাটা করে গুপ্তধনটা আছে সেটা আমরা কি করে খুঁজবো? আমি জানি ঠিক কোথায় ওই গুপ্তধনটা আছে, তোমরা আমার সঙ্গে এসো, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক এখানটায় আছে আমার বাবার গুপ্তধন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এক কাজ করি, তোরা এখানে দাঁড়া, আমি ওই পাশের গ্রামটা থেকে একটা কোদাল নিয়ে আসি। মাটিটা অনেক শক্ত, হাত দিয়ে খোঁড়া যাবে না। রিজিয়া, পেয়ে গেছি, এখানে আছে। আমি বললাম না ওখানে আছে, তাড়াতাড়ি তোলো।
রিজিয়া, শেষমেশ তোমার বাবার গুপ্তধন আমরা পেয়ে গেলাম। এত বিপদের পর আমাদের কষ্ট সার্থক হলো। হ্যাঁ রিজিয়া, আমরা এবার এই গুপ্তধনগুলো গরিব মানুষের মাঝে বিলিয়ে দিয়ে তোমার বাবার শেষ ইচ্ছা পূরণ করব। সত্যি তোমরা মানুষ হিসেবে খুবই ভালো। তোমরা খুবই সাহসী আর বুদ্ধিমান। নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে বিপদের মুখোমুখি হয়েছিলে, তার কোনো তুলনায় হয় না। আজ শুধু তোমাদের জন্যই আমার বাবার শেষ ইচ্ছাটা পূরণ হলো। সবই তো ঠিক আছে, এবার ঢাকনাটা খুলে দেখো গুপ্তধনগুলো ঠিকঠাক আছে কিনা।